প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমন ধানের মাঠ ফাঁকা। কৃষকের ঘরে উঠে গেছে আমন ধান। এই অল্প কিছুদিন পরেই শুরু হবে ইরি বোরো ধানের আবার নতুন করে চাষ। সেই প্রস্তুতি স্বরূপ কৃষকরা এই যে মাঠে নতুন করে ইরি বোরো ধানের জন্য বীজতলা তৈরিতে সবাই ব্যস্ত। অলরেডি অঙ্কুরোদ্গম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বীজতলাগুলো অলরেডি কৃষকদের নতুন করে মাঠে আবারও ইরি বোরো ধান চাষ করার জন্য তারা আবারও অঙ্কুরোদ্গম করেছে ইরি বোরো ধানের। এই বীজতলাগুলো রেডি হবে যখন, সর্বোচ্চ 1 মাসের মধ্যেই ইরি বোরো ধানগুলো তারা আবার মাঠে তাদের নতুন উদ্যমে বাংলাদেশকে সবুজ করার জন্য, সমস্ত বাংলাদেশের মানুষের খাদ্যের একটি যোগান দেওয়ার জন্য এই বাংলাদেশের কৃষক সমাজ সব সময় একটি পরিশ্রম, একটি যুদ্ধের মধ্যে থাকেন। আসলে এই কৃষকদেরকে আমাদের সকলেই সেলুট জানানো দরকার। এই কৃষকরা আসে জন্যই আমরা বাংলাদেশের মানুষগুলো আমরা মাছে ভাতে বাঙালি নাম পেয়েছি। বন্ধুরা, এই যে কৃষকরা তাদের জমিতে নতুন করে ইরি বোরো ধান চাষ করার জন্য আবার নতুন করে বীজতলা ফেলেছে এবং অঙ্কুরোদ্গম হয়েছে। এই বীজতলা থেকেই নতুন করে সেই বীজ সরবরাহ করা হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন বিস্তর মাঠ, ব্যাপক হাজার হাজার একর জমি, এই বীজতলা থেকেই এই বীজ সংগ্রহ করে নতুন উদ্যমে আবারও সেই মাঠে ইরি বোরো ধানের চাষ করা হবে। এখানে আরও কিছু জমি তৈরি হচ্ছে বীজতলার জন্য। এটা একটু অ্যাডভান্স বীজতলা করেছে কৃষকরা। আবহাওয়া খারাপ জনিত কারণে অনেকেই বীজতলা রেডি করতে পারেনি। ইনশাল্লাহ আর অল্প কিছু দিনের মধ্যেই এই বীজতলাগুলো সকল ক্ষেত্রে রেডি হয়ে যাবে। আমরা এই কৃষকদের জন্য দোয়া করব এবং কৃষকরা যেন তারা সুস্থ থেকে সমস্ত কৃষিকাজের সমস্ত উপকরণ বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছ থেকে সহজলভ্য, বিশেষ করে সার, কীটনাশক সহ ইত্যাদি যে উপকরণগুলো লাগে, সেই উপকরণগুলো সরবরাহের মধ্য দিয়ে কৃষি সমাজকে তারা সহযোগিতা করে, তাহলেই বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধ হবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।